গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে গিয়েছি আর কাম শুরু করে দিয়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে নিয়ে এই তো আমি বেসিনটা ধুতে শুরু করে দিয়েছি। আসলে এটা প্রতিদিনের কাজই, প্রতিদিনই করতে হয়। তো বেসিনটা আমি একটু ক্লিন করে নিলাম। তারপর দেখো সামনে আয়নাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে বেসিনটা একটু ধুয়ে নিই। তারপর একদম চলে এসেছি চায়ের পর্ব নিয়ে। সকালবেলায় চা না খেলে আর দিন শুরু হয় না। তো দেখো, দু কাপ চা করে নিয়েছি, আর এখানে ছোলা আর বাদাম, কাঠবাদাম, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তো সেইগুলো নিয়ে নিয়েছি, আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো এটাই হবে আজকের ব্রেকফাস্ট। তো এটাই আমার মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমি তিনজনেই খেয়ে নেব। আর আমার শ্বশুর শাশুড়ি তো অন্য একটা বাড়িতে আছে, তো সেখানে ওরা চা করে খায়। দুপুরে এখানে আমি রান্নাবান্না করি, তো সেটা রান্নাবান্না আমি পাঠিয়ে দিই। তো দেখো, এখানে এবার আমি বাসন টাসনগুলো রাত্রিবেলাতেই মাজা হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি এবার যেটা যেখানে রাখা ঠিকঠাক জায়গায় সবগুলো আমি রেখে দিচ্ছি। দেখো, বাসনগুলো রেখে দিচ্ছি। আসলে সকালবেলাকার কাজ তো কমপ্লিট করতেই হবে, তো এরপরে আবার রান্নাবান্না আছে, তো রান্নাবান্না স্টার্ট করতে হবে। তো আবার কিছু বাসন আছে, তো সেই বাসনগুলো আবার মাজতে হবে। তো এগুলো আগেকার মাজা ছিল, সেই জন্য আমি এগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি। তো দেখো, আমি সব কাজ আস্তে আস্তে সব কমপ্লিট করে নিচ্ছি। মেয়েদের প্রতিদিনের রুটিন সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানোর প্রতিদিনের রুটিন এগুলো। তো দেখো, মাছ নিয়ে এসেছে, তো মাছটা আমি ধুয়ে একদম ভাজা করতে শুরু করে দিয়েছি। মাছটা রান্না করব। আর এই দেখো, এখানে মাছ কিছু ভাজা করেছি, আর কিছু কাঁচা আছে যেগুলো ভাজছি আমি, আর কড়াইয়েও কিছু রয়েছে। তো আর এর সঙ্গে ডিমও নিয়ে এসেছে, মাছের ডিম আছে। তো মাছের ডিমটা আমি আজকে করব না, কালকে করব। তো শুধু আজকে মাছটাই রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি, এটাকে কি বলো তোমরা? বিন বা লাফা বলি আমরা। তো লাফা দিয়ে আলু দিয়ে ভাজা করছি। আর এখানে ছুটি আর ফুলকপি আর আলুর একটা রসালো তরকারি করব, আর মাছের ঝোল। কয়েক পিস ভাজাও করে নিয়েছি। তো ভাজা কেউ কেউ ঝোল খায় না, তাদের জন্য ভাজাও করেছি। আসলে আমাদের বাড়িতে, এই বাড়িতে আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে তিনজন থাকি, কিন্তু আমি রান্না 6 জনের করি, কারণ শ্বশুর শাশুড়ি আরও আছে, আমি সবার রান্না এখানেই হয়। তো দেখো, এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সব কিছু কাজ টাজ কমপ্লিট করে এখন দুপুরবেলা। তো দুপুরবেলা মেয়ের এক্সাম, মানে ফার্স্ট টাইম পরীক্ষা দেবে। তো ও সব কিছু কমপ্লিট করে নিয়েছে, পড়াশোনা সব, মানে এখন রিভাইজ চলছে, সব কিছুই পারবে পরীক্ষায়। তো একটু ওকে দুপুরবেলাতে মানে পড়াচ্ছি। তো দেখো, যেটা দিচ্ছিলাম আমি সেটাই ঠিকঠাক করছিল। বাচ্চাদের তো সহজ সহজ সব কিছুই থাকবে, তবু একটু প্র্যাকটিস করাতে হবে। আর ও পড়াশোনা ভালোই করে। তো দেখো, আমি ওকে যেগুলো দিয়েছি সেগুলো ও সব কিছুই ঠিকঠাক করছিল। আর একটা পরীক্ষাও হয়ে গিয়েছে, তো পরীক্ষাতে সবগুলোই ঠিকঠাক করে এসেছে বলতে, আবার কোশ্চেনটা, যেটা কোশ্চেন মানে ওর ছিল সেটা গ্রুপে দিয়েছিল, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল। তো ঠিকঠাকই করেছে। এখন পরীক্ষার রুমে কি করেছে সেটা জানি না, বাড়িতে এসে তো সবগুলোই ঠিকঠাক করলো। তো সেটাই, আবার পরের দিন পরীক্ষা রয়েছে, সেই জন্য আমি একটু ওকে পড়াচ্ছিলাম। আর এখন দুপুরবেলা একটু ঘুমাবে, তার আগে আমি একটু খাতাতে লেখা টেখাগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। দেখো, সুন্দর করেই করেছে। আসলে লেখাটা ক্যামেরার সামনে একটু উল্টো হচ্ছে। তো দুপুরবেলায় একটু ওকে পড়ানো হয়ে গেলে এবার আবার ঘুম দিয়ে দেব। আর দুপুরে একটু ঘুমাবে ও, কারণ দিন বড় আর ভীষণ রোদ্দুর বাইরে।
তো দেখো একদম বিকেলে চলে এসেছি, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, আর ও তরমুজ খেতে খুব ভালোবাসে। আর এখন তো গরমের সময় একটু তরমুজ তো খেতেই হবে, পানি জাতীয় ফল এগুলো একটু বেশি বেশি খেতে হবে গরমের সময় বলে কথা। তো দেখো তরমুজ কেটেছি, আর আমার মেয়েও খেতে বসে গিয়েছে, আর ও ভীষণ ভালোবাসে তরমুজ খেতে। তো দেখো আমি এখানে পিচ পিচ করে কেটেছি, তো ও বললো একটু বড় বড় করে পিচ করে রাখতে, সেই জন্য আমি বড় বড় করে পিচ করে রেখেছি। ওগুলো ও খাবে, আর এগুলো আমি, আমার মেয়ে আর একজন আছে, তো সবাই মিলে আমরা তরমুজ এখন খেতে ব্যস্ত হয়ে গিয়েছি। তো বিকেল টাইম, আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, দেখো ঘুম ঘুম চোখ, তরমুজ খেতে শুরু করেছে। তারপর আর একটা কাজও সেরে নেব, যেটা সকালবেলায় নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, তো এইগুলো তোলা হয়নি। তো দেখো বাদাম নিয়ে এসেছে, অনেক রকমের বাদাম নিয়ে এসেছে। আসলে আমাদের বাড়িতে বাদামটা প্রচুর মানে খায় আর কি, মানে সবাই বাদাম খেতে পছন্দ করে। তো বাদাম নিয়ে এসেছে দেখো কতগুলো। এখানে নিয়ে এসেছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আরও সব কী নিয়ে এসেছে। তো এই বাদামগুলো আমি জায়গায় জায়গায় রেখে দেবো। দেখো এই বাদামগুলোর কিন্তু অনেক দাম। তো বাদাম নিয়ে এসেছে, খাবে সবাই, খেতে ভালোবাসে, সেই জন্যই অনেক নিয়ে এসেছে। তো এই বাদামগুলো আমি এখন জায়গায় জায়গায় ঠিকঠাক করে ঢেলে রেখে দেব। তো কাঠবাদামটা তো ভিজিয়ে ভিজিয়ে খাই, আর অন্য বাদামগুলো এমনি খাওয়া যায়। পেস্তা বাদাম, কাজু বাদাম তো এমনি খেয়ে নেবে। দেখো আমি কৌটোতে এখন ঢেলে দিয়েছি, আর কিছু কিছু আরও অন্য কৌটোতেও রেখেছি, তুলে দিয়েছি ওইগুলো। তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় আমি একটুখানি মোছামুছি করে নিচ্ছি। আসলে এই আয়নাটাই আমার মেয়ে প্রত্যেক দিন ক্রিম নিবে হাতে, আর ক্রিম নিয়ে আয়নার ওপর ঘষবে। তো এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে, আর আমাকে প্রত্যেক দিন এভাবে মুছতে হবে। তো ওকে বারণ করেও শোনে না, তো ওটা করতে খুব মজা পাই, আর যত বারণ করি তাতে যেন আরও বেশি মজা পাই। তো দেখো এবার আমি এগুলোকে একটু মুছে নিচ্ছিলাম, একটু ঝাপসা ঝাপসা হয়ে গিয়েছিল, তো আমি এটাকে মুছে দিচ্ছি। আসলে সারাদিনই টুকটাক এটা ওটা কাজ করতে হয়, আর সব সময় তো আর ক্যামেরা করা সম্ভব হয় না, সেই জন্য সব সময়কার ভিডিও দেওয়াও যায় না। আর দেখো এখন রাত্রিবেলায় তো রাত্রের খাবার কিছু বানানো হয়েছে, তো তার সত্ত্বেও আমার হাজব্যান্ড এগুলো খাবে বলে নিয়ে এসেছে। দেখো চাউমিন নিয়ে এসেছে 1 প্লেট, আর 1 প্লেট নিয়ে এসেছে মোগলাই পরোটা। তো এটা আমরা 3 জনে মিলে ভাগ করে খাচ্ছিলাম। তো মানে এতটা দিয়েছে, অনেকটা, দেখো অনেক দিয়েছে, 3 জনে খেয়েও মানে শেষ করতে পারিনি, কিছুটা মোগলাই পরোটা থেকেই গিয়েছিল। তারপর দেখো চাউমিনটাও খুব টেস্টি ছিল, চাউমিন আমার মেয়ে খেতে ভালোবাসে, সেই জন্য নিয়েছে। তো এই 2 প্লেট খাবার আমরা 3 জনেই ভাগ করে খাচ্ছিলাম। আর রেস্টুরেন্টের খাবার তো খুব পছন্দ, আমার মেয়েরও পছন্দ, আর আমারও খুব ভালো লাগে রেস্টুরেন্টের যে কোনো খাবারই। আর তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।